দুনিয়ার বুকে আল্লাহর একজন নারী, একজন বান্দি, তাহেরা বান্দি, নেককারিনী বান্দি, যার নাম হলো হযরতে রাবিয়া বাশারী। এ রাবিয়ার আম্মা জানের নাম হলো মাইফুল। আল্লাহ তাআলা তাকে পর পর তিনটি কন্যা সন্তান দিয়েছিলেন। আল্লাহ তাআলা 4 নম্বরেও গর্ভবতী করেছেন। পেটে বাচ্চা। মাইফুল মনে মনে চিন্তা করে, আল্লাহ আল্লাহ আপনি আমাকে পরপর একটা নয়, দুইটা নয়, 3টি কন্যা সন্তান দিয়েছেন। আপনার কাছে আমি দোয়া করি, আল্লাহ যেন 4 নম্বর বাচ্চাটা কন্যা না হয়ে পুত্র সন্তান হয়। জোরে বলো। কেন? এই কন্যা সন্তান দেওয়ার মালিক কে? পুত্র দেওয়ার কোনো পীর বাবার কাছে নয়, পীরের ওয়াসিলায় চাওয়া যায়, কিন্তু পীর দিতে পারে। বন্ধুরে আমার সোনা মানিকেরা, রাত গভীর হতে চলেছে। আজ আপনাদেরকে দুনিয়ার একজন তাহিরা নেককারিনী নারীর ঘটনার মাধ্যমে আপনাদের ঈমানকে মজবুত করাতে চাই বাবা। হযরতে রাবিয়ার আম্মা জান মাইফুল 4বার গর্ভবতী হয়েছে। আল্লাহ তাআলার কাছে দোয়া করে, আল্লাহ আমাকে 4 নম্বর কোন আপনার কেনা বাচ্চাটাকে কন্যা না দিয়ে যদি পুত্র দেন, তাহলে হয়তো আমার স্বামী খুশি হয়ে যাবে। আল্লাহ আমার 4র্থ নাম্বার বাচ্চাটা যেন পুত্র হয়। এ বাবা সোনা মানিকেরা, রাবিয়ার আম্মা জানের দিন যায় রাত আসে, দিন যায় রাত আসে। বাচ্চা হওয়ার যেদিন সময় হয়ে এসেছে, আল্লাহ তাআলা যখন বাচ্চাকে দুনিয়ার বুকে প্রসব করাবে, নারীগুলো বুঝতে পেরে যায় আজ মনে হয় আমার বাচ্চা হয়ে যাবে। পারে না? পারে না? পারে। রাবিয়ার আম্মা জান মাইফুল তানার স্বামী, যার নাম হলো ইসমাইল, ইসমাইলকে গিয়ে বলে, ওগো স্বামিনী, আজ মনে হয় আমার 4র্থ নাম্বার বাচ্চাটার ভূমিষ্ঠ হয়ে যাবে। তাই বলে স্বামিনী, আজকে বাড়িতে তো একটা টাকা নেই, একটু তেলও নেই, রাত্রে দেখে মনে হয় বাচ্চা ভূমিষ্ঠ হয়ে যাবে। ওগো স্বামিনী, একটু যান কারো কাছ থেকে যদি তেল ধার করে আনতে পারেন। এবার রাবিয়ার আম্মা জান মাইফুলের কথা শুনে আব্বা জান আপনার কিনা রাবিয়ার আব্বা ইসমাইল বাড়ি থেকে বার হয়ে গেলেন। এর বাড়ি ওর বাড়ি যায়, যার কাছে যায় দরওয়াজায় গিয়ে আওয়াজ দেয়, বাইরে থেকে যেন আপনার কেনা ইসমাইল দাঁড়িয়ে। ভিতর থেকে কেউ আসার পরে বলে, কে? বলে, আমি হলাম ইসমাইল। কি হয়েছে বলো? বলে, ওগো পাড়া প্রতিবেশী, আমার স্ত্রী গর্ভবতী, আজ মনে হয় প্রসব হবে। তাই বলে একটু যদি তেল ধার দিতেন, আমার বাড়িতে তেল নেই, আজকে যদি একটু তেল ধার পাওয়া যায়, গভীর রাতের দিকে যদি সন্তান ভূমিষ্ঠ হয়, তাহলে একটু চারাক জ্বালাতে পারবো, একটু বাতি জ্বালাতে পারবো। রাবিয়ার আব্বা জান গরিব, একবেলা ঠিক মতন খাবার জোটে নাও, যেই কারণে প্রতিবেশী রাবিয়ার আব্বা জান ইসমাইলকে তেল ধার দিল না, দাঁড়িয়ে দিল, চলে যাও চলে যাও। কেন দিল না? কেন দিল না? এই কারণে দিল না যে ইসমাইল ঠিক মতন একবেলা খেতে পায় না। এখন যদি তাকে তেল ধার দেওয়া যায়, তাহলে আমাদের ধার হয়তো পরিশোধ করতে পারবে না। যেই কারণে গরিব বলে তাকে অবহেলা করে তাড়িয়ে দিল। আমরা সবাই জানি গরিবের পাশে কেউ থাকে না, ধনীরা তো থাকে না। আমার আল্লাহ বলে, যার পাশে কেউ নাই, আমি আল্লাহ তার পাশে আছি। যার কেউ নাই, আল্লাহ তার আছে। যেই কারণে রাবিয়ার আব্বা জান ইসমাইলের বাড়ি ওর বাড়ি যায়, কারো বাড়িতে তেল পায় না। শেষমেশ আপনার কিনা মনটাকে খারাপ করে বাড়ি চলে যায়। বিবি বুঝে গেছে আমার স্বামী মনে হয় কারো কাছে তেল পায় নাই। ওগো আমার সোনা মানিকেরা, এই পর্দার আড়ালের মা খালারা, স্ত্রী কাকে বলে, স্ত্রী কাকে বলে, স্বামী কাকে বলে, এখনকার স্ত্রী আর তখনকার স্ত্রী কেমন ছিলেন বুঝে গেছে। মনে হয় আমার স্বামী তেল ধার পায়নি।
বাড়ি আসতেছে, মনটাকে খারাপ। তখন আপনার কিনা ইসমাইলকে তানার বিবি বলে, ও গো কলেজার স্বামিনী, স্বামিনী, মন খারাপ করবেন না, মনটাকে বেজার করবেন না। আল্লাহ তাআলা যে বাচ্চাকে দুনিয়ার বুকে ভূমিষ্ঠ করবে, আল্লাহ নিশ্চয় কোনো না কোনো ব্যবস্থা করে দেবে। তাই মন খারাপ করার প্রয়োজন নেই, মন খারাপ করার দরকার নেই। ওই যে মসজিদে শোনা যায় আজান হতেছে, চলে যান মসজিদে, জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আজান যখন হয় কুত্তা ঘাউ ঘাউ করে, করে না করে না? তখন আমাকে চায়ের দোকানে একজন বলছে, হুজুর এর মানে কি, কুত্তা ঘাউ ঘাউ করছে কেন? তো ওর থেকে আর একজন বড় মুফতি সাহেব বসে আছে। চায়ের দোকানে সব থেকে বড় বড় মুফতিগুলো থাকে, জানেন তো? তো আর একজন বড় মুফতি সাহেব বলছে, ওটা কেন জানো? আমাদের মুয়াজ্জিনের গলা হচ্ছে ঘ্যাঙা, এর জন্য ওর ঘ্যাঙা আওয়াজ শুনে কুকুরে বিরক্ত হয়। বলুন নাউজুবিল্লাহ। আসলে কেন কুত্তাতে ঘাউ ঘাউ করে জানা আছে? আজকে বলে যাব ইনশাল্লাহ। ও ভাই বসো, বসো, বসো। এখন যুবকদেরকে সজাগ হওয়ার প্রয়োজন আছে। আমরা বসবাস করছি ভারতে। এই ভারতে আমাদের হাত থেকে বাবরি মসজিদ চলে গেছে, যায়নি? যায়নি? একটা বাবরি মসজিদ গেছে, শহীদ করে সেখানে রাম মন্দির করা হয়েছে। আবার খবরে দেখলেন, নিউজে দেখলেন, মালদা জেলার সেই ঐতিহ্যবাহী মসজিদ আদিনা মসজিদে নাকি শিবলিঙ্গ দেখা গেছে। আমি বলি, আমরা বলি পৃথিবীতে আমার বাড়ি নিরাপদ নয়, মুফতি সাহেবের বাড়ি নিরাপদ নয়, এলাকার চেয়ারম্যান মেম্বারের বাড়ি নিরাপদ নয়, একমাত্র নিরাপদ ঘর কোনটা? জোরে বলুন, মসজিদ। এই কারণে মনে হয় ওদের শিব বুঝে গেছে যে দুনিয়াটা থাকা যাবে না, এখন যা ঝামেলা শুরু হয়েছে, একমাত্র মুসলিমদের মসজিদটাই নিরাপদ, ওখানে গিয়ে আশ্রয় নি। কথা বুঝেননি? তাই সব মসজিদে নাকি ওদের ঠাকুর দেখা যাচ্ছে। ওদের বোঝা উচিত, ওরা সোশ্যাল মিডিয়ায় বলছে হিন্দু খতরে মে হে মুসলমান কে লিয়ে। আরে খ্যাপা, তোদের ঠাকুর মাকুরেরাই তো মসজিদে আশ্রয় নিচ্ছে, তাহলে খাতরা কোথায়? তোরাও লে না। ঠিক না বে ঠিক? এই ঠিক না বে ঠিক? ইসলাম কাউকে ভয় দেখায় না, ইসলাম কাউকে আঘাত করতে যায় না, আর আঘাত করতে আসলে বাড়িতে বসে না, এটা মাথায় রাখা উচিত। একটা মসজিদ তোমরা শহীদ করে রাম মন্দির করেছো, মুসলমান সহ্য করে নিয়েছে, দ্বিতীয়বার আর বাড়িতে বসে থাকবে না, জঙ্গে ময়দানে নেমে যাবে ইনশাআল্লাহ। ভাবিও না যে চুপচাপ আমরা বসে আছি বলে আমরা দুর্বল। মুসলমান একমাত্র আল্লাহ ছাড়া কাউকে ভয় করে। তাই বলি, হিন্দু মুসলিম আমরা সবাই ভাই ভাই, তোমাদের সঙ্গে আমাদের কোনো লেনা দেনা নাই, আমাদের সঙ্গেও তোমাদের লেনা দেনা নাই। তোমরা তোমাদের ধর্ম করো, আমরা আমাদের ধর্ম করি। আমাদের শ্রেষ্ঠ মানব দুনিয়ার বুকে আল্লাহ যাকে আখেরি জামানার নবী করে পাঠিয়েছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো ধর্মকে আঘাত করবে না, যদি করো অন্যের ধর্মকে গাল দিলে নিজের ধর্মকেও গালি খেতে হবে। আমি যদি আপনাকে শালা বলি, আপনি তো আমাকে শালার বেটা শালা মানে ডবল বলে দিলেন, আমার বাপও শালা আমিও শালা, ঠিক না বে ঠিক? তাই কাউকে শালা বলার আগে চিন্তা করতে হয়। ওগো আমার সোনা মানিকেরা,
আমাদেরকে সজাগ হতে হবে, ভারতের যুবকদেরকে সজাগ হতে হবে। ও গা আমার সোনা মানিকেরা, জওয়ান যুবকেরা, একটু মনোযোগ দিন। ও মা খালারা, আপনারাও মনোযোগ দিন। একটা রাত আল্লাহর জন্য আমরা দিতে পারি কি পারি না? পারি তো? একদম উঠা বসা করবেন না, আল্লাহর জন্য আজকে রাতটা দিয়ে দিন। বলুন ইনশাল্লাহ। আর একটু জোরে বলুন ইনশাল্লাহ। আমার কথায় কি আপনাদের কষ্ট হচ্ছে নাকি, রাগ হচ্ছে? আপনারা যেমন বলবেন তেমন ভাবে বলবো ইনশাল্লাহ। তবে একটু আমার মতন হয়ে যান, আমার মতন হয়ে গেলে ওয়াজ হবে, নইলে হবে না। দেখবেন স্ত্রীর জন্য আপনি বাড়ি গিয়েছেন, জামা পোশাক কিনে নিয়ে গেছেন, দিয়ে যদি স্ত্রীর মনের মতন না হয়, স্ত্রী খিসবিস করে কি করে না? করে। তো যতক্ষণ পর্যন্ত আমার মনের মতন আপনারা না হবেন ততক্ষণ খিসবিস চলবে। কথা বুঝতে? জি। আব্বাজি আমার সোনা মানিকেরা, রাবিয়ার আব্বা জান ইসমাইল আজান শোনার পরে মাই ফুল বলে, ও গো স্বামিনী, আর বাড়িতে নয়, বাড়িতে নয়, সব দুনিয়া কাজ কাম ছেড়ে দিন, আল্লাহর ঘর মসজিদে মুয়াজ্জিন ডাকতেছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ বড়, আল্লাহ মহান, আল্লাহ বড়, আল্লাহ মহান, আল্লাহ ছাড়া আমাদের স্রষ্টা কেউ নেই। ই আমার সোনা মানিকেরা, এবার ইসমাইলকে বলে, স্বামিনী, স্বামিনী, টেনশন নেবেন না, যে আল্লাহ দুনিয়ার বুকে যে বাচ্চাকে ভূমিষ্ঠ করবে, আল্লাহ সব ব্যবস্থা করে দেবে। এবার চলে গেলেন মসজিদে, ইসমাইল নামাজ পড়লেন, নামাজ পড়ে আপনার কিনা তাসবিহ তাহলিল করতে করতে, ওয়াজিফা করতে করতে যাই নামাজের পাটিতে ঘুমিয়ে গেছে, যাই নামাজের পাটিতে ঘুম চলে এসেছে, নিদ্রা জগতে চলে গেছে। ঘুম যখন চোখে চলে এসেছে, হঠাৎ করে যেন ইসমাইলের স্বপ্নে মাঝারে মদিনার নবী তাশরীফ এনেছে। गूंज उठी सदाए मरहबा, आ गए हो जोर आ गए, जश्न ईद बारी भी मना, आ गए हो जोर आ गए। अर्श फर्श की थी गुफ्तगू, मैं बड़ा होया बड़ा है तू, मैं बड़ा होया बड़ा है तू। जोरे बोलो। फर्श बोला अब मैं हूँ बड़ा, आ गए हुजूर आ गए, जश्न ईद बारी भी मना, आ गए हुजूर आ गए। नबी एসে গেছে, হুজুর এসে গেছে, সরকার আ গায়ে, মুস্তাফা আ গায়ে, মুস্তাফা আ গায়ে। ই আমার সোনা মানিকেরা, হযরত ইসমাইলের স্বপ্নে নবী আমার তশরীফ এনে গেছেন। আসার পরে ইসমাইলকে বলে, ইসমাইল, ও ইসমাইল, দেখো দেখো আমি মদিনার নবী তোমার স্বপ্নে হাজির। ইসমাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আজকে আমি ধন্য হয়ে গেছি, কারণ আমার স্বপ্নে নবী এসেছে। ই আমার সোনা মানিকেরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওগো ইসমাইল শোনো, আজ তোমার স্বপ্নে কেন এসেছি? আসার কারণ হলো এটা, আজ তোমার বাড়িতে আল্লাহ তাআলার একজন বান্দির আগমন হবে, যেই নারীটার জন্য আমি নবী তোমার স্বপ্নে এসেছি, যেই সন্তানের জন্য আজ তোমার স্বপ্নে এসেছি। শুনে নাও, শুনে নাও, শুনে নাও, এটাও জানি তোমার বাড়ির অবস্থা কেমন, তোমার বাড়িতে কেমন আপনার কিনা অর্থনৈতিক অবস্থা চলতেছে। আমি জানি আজকে তোমার বাড়িতে চারাক জ্বালানোর মতন তেল নাই। হে ইসমাইল, এটাও জানি তুমি দাঁড়ে দাঁড়ে গিয়েছো, কারো দাঁড়ে গিয়ে তেল পাওনি। ওগো ইসমাইল, সব জানি, তার স্বার্থেও আমি নবীজি আজকে তোমাকে স্বপ্নে মাঝে সাহায্য করার জন্য এসেছি।
নবী সাহায্য করতে পারেন কি পারেন না? ওয়াল্লাহা ইউতি ইন্নামা আনা কাসিম, রব নে দেনে ওয়ালা মুস্তাফা নে দিলানে ওয়ালা। আল্লাহর কাজ দিয়ে দেওয়া, মুস্তাফার কাজ আমাদের মধ্যে বিতরণ করে দেওয়া। জোরে বলুন। ইসমাইল তখন বলে, ইয়া রাসূলুল্লাহ আপনি সবই জানেন। নবী আমার বলে, ওগো ইসমাইল শোনো শোনো, আজ তোমার বাড়িতে আল্লাহ তাআলার রহমত আসতেছে, কান খুলে শুনে নাও। আমি আজকে তোমার সংবাদটা দিয়ে দিই, আজকে তোমার বাড়িতে একটা বাচ্চা জন্ম নেবে। বাচ্চাটা হবে নারী, বাচ্চাটা হবে কন্যা। ওই বাচ্চাটার নাম আমি নবীজি জানিয়ে দিই, নাম রাখবে রাবেয়া। কি রাখবে? নবী যেই নারীর নাম বলে যায়, ওই নারী কোন নারী হতে পারে, ওই নারী কোন নারী আলোচনা থেকে গেলে বোঝা যাবে। আব্বাজি আমার সোনা মানিকেরা নাম যখন বলে দিলেন, আমার নবী এতটা বলে দিলেন, এই ইসমাইল তোমাকে আজকে বলে দি, কাল সকালবেলা তোমার বাসরানগরের আমিরের কাছে যাবে, আর গিয়ে বলবে বাসরানগরের আমির প্রতি জুম্মা রাত্রিতে দরুদ শরীফে ওয়াজিফা করে। এই গত জুম্মা রাত্রিতে দরুদ শরীফে ওয়াজিফা করেনি, তাই আমি মদিনার নবী তাকে আমি জরিমানা করে দিয়েছি। নবী আছেন কোথায়? রওজা মদিনায়। আর বাসরানগরের আমির প্রতি জুম্মা রাত্রিতে দরুদ শরীফের ওয়াজিফা করে, এটাও আমার নবী জানে। জোরে বলুন। গত জুম্মায় পড়েনি, তাই আমি নবী তাকে এই বাসরানগরে ইসমাইল থাকে, আপনার কিনা আমির থাকে, আমির দরুদ শরীফের ওয়াজিফা করে, সেটা আমার মদিনার নবী শুনতে পায়। জোরে কোন সুবহানাল্লাহ। যাবে গিয়ে বলবে তোমাকে জরিমানা দিয়ে দেবে। এ বাবা সোনা মানিক রাবিয়া বাসারি রাব্বা জাগাত, স্বপ্নে যেন একটা বাচ্চা ছেলের আওয়াজ পেতেছে, কান্নার আওয়াজ পেতেছে। কে 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 নবীর স্বপ্নে এসেছে, নবী এসেছে। নবী কার স্বপ্নে এসেছে? রাবিয়ার আব্বার স্বপ্নে এসেছে। নবী আমার স্বপ্নে থেকে চলে গেলেন, হঠাৎ যেন বাচ্চা ছেলের আওয়াজ শুনতে পাই। বুঝে গেছে বাড়িতে মনে হয় আমার বাচ্চা জন্ম হয়ে গেছে। বাড়িতে যাওয়ার পরে দরওয়াজায় গিয়ে খটখট করে আওয়াজ দেয়, এধারে মাইফুল মানে আপনার রাবিয়ার আম্মা যান মনে মনে চিন্তা করে, আল্লাহ 4 নম্বর বাচ্চাটাও আমাকে কন্যা দিয়েছেন। আল্লাহ আমার স্বামী যদি বলে দেয়, ও গো মাইফুল আমাকে পুত্র সন্তান দিতে পারলে না, তাহলে আমি এ কথা সইতে পারবো না। আল্লাহ তাআলা আমার স্বামীর উপরে আপনি রহমত বর্ষণ করুন। বন্ধুরে আমার সোনা মানিক, এবারে রাবিয়ার আব্বা জাগান দরওয়াজার কাছে এসে বলে, ও গো মাইফুল বলো 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 কি সন্তান হয়েছে। মানে জেনেও তিনি জানার চেষ্টা করতেছেন, কারণ নবীর স্বপ্নের কথা মিলাতে চাচ্ছেন। তিনি জানে কি সন্তান হয়েছে, সন্তানের নাম যেন আমার নবী পাক রেখে গেছেন। তা সত্ত্বেও আপনার ইসমাইল বলে কি সন্তান হয়েছে, তখন তার বিবি মাইফুল কথা বলে না। ওগো আমার জনেরা, যুবকেরা, পর্দার আড়ালের মা খালারা, এইবারে মাইফুলকে বলে, এই মাইফুল তোমাকে দরওয়াজা খুলতে বললাম, দরওয়াজা খুলে দাও। আমি জানি আজকে আমার বাড়িতে 4 নম্বর বাচ্চাটা ও কন্যা হয়েছে। কেন কেন কেন? আমার নবীজি আমার স্বপ্নে এসে জানিয়ে গেছে। শুধু জানিয়ে যায়নি, নবী আমার এ বাচ্চাটার নাম নির্ধারিত করে গেছে, নাম রেখে গেছে। বাচ্চার নাম কি? বাচ্চার নাম হলো রাবেয়া। রাবেয়া
রাবেয়া রাবেয়া রাবেয়া ই আমার সোনা মানিকেরা। এবারে রাবেয়ার আম্মা জানকে বলে, আরে মাহফিল শুনে নাও, মন খারাপ করার কিছু নাই। এই বাচ্চার জন্য আমি ইসমাইল আজকে নবীজিকে স্বপ্নে মাঝে দেখতে পেয়েছি। আমাদের স্বপ্নের নবী আসুক, এটা চাই কে চাই না? একটু জোরে বলো।